হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিরকম আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এই গরমে। আর আমরাও বেশ আছি ভালোই, মোটামুটি চলছে। আর গরমে যতটা ভালো থাকা যায় ততটাই ভালো আছি। দেখো এই যে এখন মাম্মামের জন্য এই যে ওআরএস তৈরি মানে জল বানাচ্ছি। আর মাম্মার ডক্টর বলেছে ওআরএস খাওয়াতে, এত গরম ওর একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তো চলো আজকে একটা স্পেশাল দিন, তার জন্য ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। আর ব্লগটা স্টার্ট করতে করতে এখন আর মর্নিং ওয়ালা চলে না, বেজে গেছে 12টা। এখন মাম্মামকে স্নান করাবো, তারপর স্নান করার সময় আর এখন ওয়ারেসটা ভিজাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কি হচ্ছে তোমার থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে ভিডিওটা যে কি টপিকে হতে চলেছে। কিন্তু ভিডিওটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, খুব মজাদার হচ্ছে। আমরা জমিয়ে কিন্তু সবাই মজা করবো। আর সকাল থেকে খুব ব্যস্ততায় ছিলাম বলে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কিন্তু এখন স্টার্ট করে দিলাম, কারণ তোমার দাদাভাই এখন ফ্রি আছে। কারণ সকাল থেকে বাজার বাড়ি করতে করতে আমাদের ব্লগটা স্টার্ট করা হয়নি। বাবা সকাল সকাল এত ব্যস্ত থাকে না? সকাল সকাল ব্যস্ততা, কারণ বাড়িতে আছে আজকে স্পেশাল দিন। আজকে হচ্ছে বাবার বার্থডে। তো তার জন্য একটা ছোট্টখাট্ট আয়োজন, মানে আয়োজন বলতে আমরা বাড়ির সকলে মিলে মজা করবো আর বাবাকে একটু মজায় রাখবো, আনন্দে রাখবো। বাবার কতটা আনন্দ হচ্ছে সেটা বাবার থেকে শুনবো, কিন্তু সেটা এখন নয়, পরে। আগে সবটা অ্যারেঞ্জমেন্ট করে নিই। আর এটা কিন্তু বাবার কাছে সারপ্রাইজ। তো সেটা তো বাবা এখন বাইরে আছে, কারণ বাইরে কাজ হচ্ছে বাড়িতে। তার জন্য বাবা কিন্তু এত কিছুই জানে না। যে জানে ছেলে বাড়িতে আছে মানে ছোটখাটো খাওয়া দাওয়া আমাদের হয়েই থাকে, বাজার যায়। কিন্তু কেন এতবার বাজার যাচ্ছে সেই সব কিন্তু কিছু বাবা জানে না। তো দেখো এদিকে দেখো রান্না হচ্ছে পায়েস বাবার জন্য, আর বাবার নাম করে সবার জন্য আমাদের পায়েস রান্না করছি। আর সমস্ত কিছু রান্না হবে যেরকম ভাবে জন্মদিনে 5 রকমের ভাজা সবকিছু দিয়ে খাওয়ানো হয়, আমরা সবাই মিলে সেটাই আয়োজন করছি। এই যে বাবাকে একটুখানি সামনে বসে বার্থডে বলছো, বার্থডে কেক কই? শুধু পায়েসে তো হবে না, বার্থডে কেকও আছে, সময় হলে দেখতে পাবে। এখনই সব দেখিয়ে দিই, তাহলে হয়ে গেল। অবশ্যই সব আছে। আর এখন তো রান্না বান্না হবে। কি হচ্ছে তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর চলো তোমাদেরকে দেখিয়ে আসি দাদুতে আর নাতনি মিলে কি করছে। তো এসো। ওইখানে দেখো মাম্মা মা দাদু রয়েছে। এখন মাম্মামকে বাবা মার মুখের সামনে চলে এসে যাবে না। তো দেখো এখন মাম্মামকে স্নান করিয়ে দেবো। ও এখন দাদুর সাথে রয়েছে। আর বাড়িতে কাজ হচ্ছে, আমাদের কলপাটটা ভাঙছে। তাই তো মাম্মা, তোমার ভালো লাগছে বাইরে? চলো এবার স্নান করবো। ওই দেখো ওর আনন্দটা দেখো। হ্যাঁ চলো এখন আমরা স্নান করবো। চলো টাটা টাটা দাও, টাটা দাও, টাটা। ওই দেখো টাটা। তুমি থাকো, হ্যাঁ দাদুর কাছে। আমি জলটা নিয়ে এসে তোমাকে স্নান করাচ্ছি। দুইজন করে লোক লাগাইতে বলে পারলে স্নান করে। তাই ভালো লাগছে। দেখো মাম্মা পিড়িতে বসে এখন স্নান করাচ্ছি। ওর জন্য একটা ওই যে কি অর্ডার দিয়েছি, ওটা যেন কি ওই যে বাথটব, হ্যাঁ ওটা এখন দিয়ে যাই, ডেলিভারি করেনি। তারপর ওটাতেই করাবো, কারণ করছি ছোট রান্নাটাও ভালো হচ্ছে, ছোট হয়ে গেছে। ওই দিন এখন এখানে বসে স্নান করা যায়। দেখো আপন মনের ভালো লাগছে, কথা বলে যাচ্ছে। তাই ভালো লাগছে না? ঠান্ডা লাগছে মামা? বলে আরাম লাগছে, গরমে আরাম লাগছে না? কি সুন্দর স্নান করছে, দেখতে পাচ্ছ না? বাবা মাথায় আস্তে আস্তে জল দিয়ে চুপ করে বসে আছে। দেখো গরমকাল না, ওরও ভালো লাগছে ঠান্ডা জলে। কি সুন্দর নড়ছে না এরকম করে। দেখো এই যে এখানে মাম্মাকে স্নান টান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ঘুম পাড়িয়ে এখন কাজগুলো করে নেবো। এখন সব শরীরগুলো কেটে কুটে নিচ্ছি। মাম্মাম জাস্ট কিছুক্ষণ ঘুমিয়েছে, বোনরা আসায় আবার ঘুম থেকে উঠে গেছে আওয়াজে। তো একটু আওয়াজ কানে গেলেই ও ঘুম থেকে উঠে গেল না। তো আমি শুধুমাত্র সব কুটনোগুলো কেটে দিতে পেরেছি। আর সেরকম কিছু দেখো প্রেশার কুকারে মাম্মামের খিচুড়ি হচ্ছে। আর দেখো এই যে এখানে তোমার 5 রকমের ভাজা হচ্ছে। আর চিকেনটা রান্না করবো, মাই সব রান্না করেছে, আমি টুকিটাকি কিছু কেটে দিয়েছি। তারপর আবার মাম্মা উঠে গেছে বলে চলে যেতে হয়েছে। তো এই দেখো এখানে যে 5 রকম ভাজা, আলু ভাজাটা হচ্ছে। আর ওদিকে দেখো চিকেনটা রান্না করছে। মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। এখন চিকেনটা হলে আর ভাজাগুলো হলেই হয়ে যাবে। আর তোমাদের তো আগে শেয়ার করেছে আমি পায়েসটা সকাল সকাল করা হয়েছে, মানে আগে করেছে, তারপরে সব রান্না বান্না হচ্ছে। তো চলো এখন প্রায় বেজে গেছে 1:30টার মতো। আর এই দেখো আমরা কি করছি। কি হচ্ছে সবাই, কি হচ্ছে?
হ্যাঁ বলো একটু সবাই কি করছো? ও নাচ করছে আর মাম্মা খারাপ দেখছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, নাচটা দারুণ হয়েছে, নাচটা দারুণ হয়েছে, নাচটা লজ্জা পেয়ে গেল। তাকাও সোনু, একটু ক্যামেরার দিকে তাকাও সোনু টুকি। তো দেখো এই যে এখানে আমি স্নান করে চলে এসেছি, এখন বাবার জন্য পায়েসটা বেড়ে নিচ্ছি। তো এখন সমস্ত গুছিয়ে নেবো। ওই যে 5 রকমের মিষ্টি, তো দই যেহেতু বাবা খায় না ওই জন্য দইটা আনা হয়নি। দই, ঠান্ডা, আইসক্রিম এগুলো কোনো কিছুই যেহেতু বাবা খায় না, তার জন্য আজকে এবারে কিছুই অকেশনে এইসব আনা হয়নি। কারণ আমাদের কিছু একটা খাওয়া দাওয়া হলে কিন্তু ঠান্ডা থাকে, আইসক্রিম থাকে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। যেহেতু বাবার পছন্দের আজকে সবটা আয়োজন করা হয়েছে। তো এখন সবটা গুছিয়ে নিয়ে মামা আমাকে খাইয়ে নেবো, কারণ মামার খাওয়ার টাইম হয়ে গেছে। খাইয়ে নিয়ে তারপরে আমরা সবটা অনুষ্ঠানটা করবো, একটু আনন্দ করবো সবাই মিলে। তো চলো এই যে সব গুছিয়ে নিয়েছেন, মাও ততক্ষণে স্নানটা করে নেবে। তো এখন ঘড়ির কাটা তখন 2:30টার মতো বাজে। তো মাম্মা আমাকে খাইয়ে দেখো চলে এসেছি। এখন কেক কেটে নেব, কারণ ভাবলাম যে দুপুরবেলায় করে নিই, বাবা কতবার রেডি হবে, যেহেতু বাবার এই গরমের মধ্যে রেডি হওয়াটা খুব ঝামেলার। গরমের সব বোঝই তো। তো সেইখানে বাবাকে বলা হয়েছে, আর বাবা যখন প্রথম শুনেছে সেই জিনিসটা ক্যাপচার করতে পারিনি তোমাদের সাথে। তো বাবাও খুব আনন্দ পেয়েছে আর বলেছে জানো তো যে আমারই তো মনে নেই আমার জন্মদিনের কথা, তোমাদের মনে আছে। তো যাই হোক, খুব আনন্দ পেয়েছে। আর এটাই তো, এটার থেকে বড় অন্য কিছু নেই জানো তো। বাবা মাকে খুশি করতে পারা, আনন্দে রাখাটা প্রত্যেকটা সন্তানের দায়িত্ব, কর্তব্য আমার মনে হয়। কারণ ছোটবেলা থেকে তারা তাদের স্পেশাল দিনগুলো ভুলে গিয়ে তাদের সন্তানদেরকে স্পেশাল দিনগুলোতে এত সুন্দর করে আয়োজন করে, তাদেরকে এত ভালোবাসা দেয়। তো বড় হওয়ার পর আমার মনে হয় আমাদের সাধ্য অনুযায়ী বাবা মায়ের জন্য কিছু করা উচিত। তো দেখো বাবাকে এই একটা শার্ট কিনে দেওয়া হয়েছে। বাবা জানো তো নতুন, মানে কোনো কিছু না ধুয়ে পরে না। তো আমাকে বললাম একবার একটু পরবে, পরে একটু বসবে, একটু জন্মদিনে নতুন জামা পরে বসাটা মানে ভালো। আমরা সবসময় জন্মদিনে নতুন পোশাক পরে বসি, কেক কাটিং করি, সবার আশীর্বাদ নিই। তো বাবাকে একটু প্রণাম করলাম, বাবা খুব খুশি হয়েছে, দেখো জামাটা পরে বসেছে। এখন আমরা কেক কাটিং করবো আর সবাই মিলে সত্যি খুব মজা করছে। আর একটুখানি বাবাকে চন্দনের ফোঁটা দিলাম, শুভ যেহেতু তার জন্য। আর দেখো তোমার দাদাভাইও দিয়ে দিল, সত্যি খুব মজা করেছি। আর বাবার জন্য লাস্টে চোখে জল চলে এসেছিলো, মানে একটা আনন্দের জল যে এত কিছু ছেলে ভেবেছে, বৌমা করলো, সত্যি খুব মজা পেয়েছে। যেহেতু কিছুই জানতো না, আমাদেরও খুব ভালো লেগেছে দিনটা, সত্যি খুব মানে নিজেদের জন্মদিন, নিজেদের অ্যানিভার্সারি যেভাবে পালন করি, ছোট করে হলো বাড়ির সবাই মিলে আনন্দ করি, তার থেকে মনে হচ্ছে বেশি মজা লেগেছে এটা করতে পেরে। কারণ বাবা মাকে খুশি করার থেকে তো বড় কিছু হতে পারে না, তাই না? এই ফার্স্ট টাইম আমরা বাবার জন্মদিন পালন করলাম। তো চলো তোমরাও দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো না বলো সোনা দাদু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। ধরো সবাই মিলে কাটো, কেক কাটো, কাটো কাটো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বাবুকে একটু খাইয়ে দাও, না বাবুকে একটু খাইয়ে দাও। দেখো এখন তোমার দাদাভাই বাবাকে কেক খাইয়ে দিচ্ছে, সবাই একটু বাবাকে কেক খাইয়ে দেবে। আর মাম্মাম একটু কান্নাকাটি করছিল, তার জন্য মাম্মামকে নিয়ে আবার মা একটু বাইরে গেছিলো। কারণ ওর ঘুমটার সময় এখন, খাওয়া দাওয়া করার পর একটু ঘুম হয়, তারপরে স্নান করার পর একটু ঘুম হয়, তো সেটা হয়ে ওঠেনি সেভাবে। কারণ স্নান করার পর একটু ঘুমাতে বোনরা এসছে, তারপর উঠে গেছিলো, তারপরে আবার মাম্মামের খাওয়ার পর আর ঘুমটা হয়নি। আর আমি না নিয়ে শুলে আর ওর ঘুম হয় না, তো তার জন্যই একটু কান্নাকাটি করছিল। আর দেখো এখন বাবা আমাকে কেক খাইয়ে দিচ্ছে। আমাকে তোমার দাদাভাইকে, মিমিকে সবাইকে খাইয়ে দিয়েছে। তারপরে
আমরা দেখো এখন বাবার সব আয়োজন করতে চলে এসেছি। এই দেখো চলে এসেছি, এই দেখো সমস্ত কিছু নিয়ে। তো এখানে রয়েছে কি কি বলে দিই, 5 রকমের ভাজা রয়েছে, তারপরে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, চিকেন, রুই মাছের কালিয়া, পায়েস, আমের চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি। তো এইটুকুই আয়োজন বাবার জন্য করা হয়েছে। তো বাবা তো খুব খুশি, খুব ভালো লাগে। আর লাস্টে দেখো বাবা এখানে, আমি কেক কাটাতে গেছিলাম বলে বাবা এখানে খাওয়া শুরু করে দিয়েছিল, তো আমি একটু বাবাকে পায়েস খাইয়ে দিলাম। তো দেখো গাইস, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, অনেকটা টাইম পরে আমরা আবার আসলাম, আর এখন আমি সবাইকে কেক আর পায়েস পরিবেশন করে দিলাম। ওইটা আমার মামা বসে আছে, আর এখানে সবাই আছে, এখন সবাই কেক আর পায়েস খাওয়া হচ্ছে। তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। তোমার ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।